وعن عمارة بن خزيمة أن عمه حدثه وهو من أصحاب النبي صلى الله عليه وسلم হযরত উমারা ইবনে খুজাইমা তার চাচা নবীর এক সাহাবীর মাধ্যমে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ফারাসাম মিন আরাবিয়্যিন আল্লাহর রাসূল মদিনার একজন গ্রাম্য লোক থেকে একটা ঘোড়া কিনলেন ঘোড়া ফাস্তাতবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকদিয়াহু তামানা ফারাসি নবীজি ওই ঘোড়ার মালিককে বলতে লাগলেন ভাই তোমার কাছ থেকে যে ঘোড়াটা কিনলাম ওই ঘোড়ার টাকা নগদ টাকা কিন্তু আমার কাছে নাই ওই যে আমার বাড়ি তুমি একটু আমার পিছনে পিছনে আসো আমি তোমার টাকাটা মূল্য পরিশোধ করে দেব সুবহানাল্লাহ বলেন মানে পছন্দ হয়েছে কিনে ফেলছে টাকা নাই নবীর কাছে নবী বলতেছে ওই যে আমার বাড়ি আসো তোমার টাকাটা দিয়ে দিচ্ছি এই কথা বলে ফাসরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাশিয়া ওয়া আবতা আল আরাবিয়্যু নবীজি খুব দ্রুততার সাথে হাঁটতে লাগলেন তার দেনা পরিশোধ করতে হবে কিন্তু ঘোড়ার মালিক ও ধীরে 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 হাঁটতেছে ফাতাফিকা রিজাল রাস্তার মাঝখানে কয়েকজন যুবক ওই ঘোড়ার মালিকের সামনে এসে বলতে লাগলো ফায়ুসাফিমুনাহু তারা বলতে লাগলো ভাই তোমার ঘোড়াটা বড় সুন্দর আমাদের কাছে বিক্রি করবা ওয়ালা ইয়াশউরুন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ওই মানুষগুলো জানে না রাসূল যে একটু আগে ঘোড়াটা কিনে ফেললো এরা জানে না নবী তো অনেক সামনে তারা নতুন করে দাম করতেছে দাম এই ঘোড়াটা বিক্রি করবেন হ্যাঁ বলেন তো তার এখানে সম্মতি প্রকাশ করা কি ঠিক হইছে সে ঘোড়াটা একটু আগে নবীজির কাছে কি করছে বিক্রি করছে তারা বলে কত তো সে বলে এত দিলে আমি ছাড়বো নবীর যে দাম দিছে এর চাইতে একটু বেশি পাইছে তো সে নবীরে ডাক দিছে ফানাদাল আরাবিয়্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘোড়ার মালিক নবীকে একটা ডাক দিল গ্রাম্য লোকটা এ মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কুনতা মুবতাআন হাদাল ফারাস ওয়া ইল্লা বি'তু আপনি কি আমার এই ঘোড়াটা কিনবেন নাকি এদের কাছে বিক্রি করে দেব নাউজুবিল্লাহ বলবেন না জোরে আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ فقام النبي صلى الله عليه وسلم سمع نداء العربي আল্লাহর রাসূল যেই মাত্র ওই ঘোড়ার মালিকের আওয়াজ তার কানে আসলো নবীজি দাঁড়ায় গেলেন কে ডাক দিল তাকায় দেখি ঘোড়ার মালিক নবীজি বলে কেন ডাক দিলে ঘোড়া কি কিনবেন না বিক্রি করে দিব রাসূল বলেন আওয়ালাইসা কদিক তাতুহু মিনকা কি বলো ভাই আমি কি তোমার কাছ থেকে একটু আগে ঘোড়াটা কিনি নাই ক্বালা ওই ঘোড়ার মালিক সরাসরি নবীজির মুখের উপরে বলে দিল না বিক্রি করি নাই নাউজুবিল্লাহ বলে না আল্লাহর রাসূল বলে অবশ্যই কিনছি ঘোড়ার মালিক বলে না আল্লাহর কসম বিক্রি করি নাই এবার বলেন তো ঘোড়ার মালিক এই জায়গায় রাসূলকে সত্যবাদী বানাতে চাচ্ছে না মিথ্যাবাদী এখন আর আওয়াজটা জোরে দিতে হবে না না বলি কোনটা জোরে দিবেন বাস্তবে এখানে নবীজি মিথ্যাবাদী না সত্যবাদী না জোরে বলেন এটা আমার নবীর শান সত্যবাদী ও বারবার নবীরে বলতেছে আপনি মিথ্যুক বিক্রি করেন এক পর্যায়ে ঘোড়ার মালিক নবীরা এসে বলে হালুম্মা শাহিদা ঠিক আছে আপনি যে বলতেছেন ঘোড়া আমার কাছ থেকে কিনছেন আপনার কোনো সাক্ষী আছে একজন সাক্ষী আনেন একজন বলক আপনার কাছে বিক্রি করছি তাহলে ঘোড়া দিয়ে দিব নবী তো পেরেশানির মধ্যে পড়ে গেছে কেউ ছিল না ওই সময় আল্লাহর রাসূল পেরেশান হয়ে গেলেন ঠিক এই সেই কঠিন মুহূর্তে নবীর একজন সাহাবী নাম তার খুজাইমা ইবনে সাবিত সে দৌড়ে এসে বলতে লাগলো আশহাদ আন্নাকা কদ বায়াতা এই ঘোড়ার মালিক বেঈমান আমি খুজাইমা সাক্ষী দিচ্ছি তুই এই ঘোড়াটা একটু আগে নবীর কাছে বিক্রি করেছিস সুবহানাল্লাহ বলে না সবাই আমি সাক্ষী দিছি তুই বিক্রি করছিস ঘোড়ার মালিক তো নার্ভাস হায় হায় মুহাম্মদের পক্ষে সাক্ষী চলে আসছে এবার নবীজি তো আশ্চর্য আল্লাহর রাসূল ফাআকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খুজাইমা নবীজি খুজাইমার সামনে আসলো এসে প্রশ্ন করলেন খুজাইমা আমি যখন তার কাছ থেকে ঘোড়া কিনছিলাম তখন তো তুমি ছিলে না বিমা তাশহাদ খুজাইমা রে তুই কেমনে সাক্ষী দিলি আমি যে ঘোড়া কিনলাম দিলি কেমনে তুমি তো ছিলে না এবার খুজাইমা যে জবাবটা দিয়েছিল জবাবটা হলো আমার আলোচ্য বিষয় হযরত খুজাইমা বলে বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার 63 বছরের সততার উপর ভিত্তি করে আজকে না দেখেও সাক্ষী দিয়ে দিলাম সুবহানাল্লাহ
আপনি জীবনে কখনো মিথ্যা বলেন নাই, একটা ঘোড়ার জন্য মিথ্যা বলবেন? আমি খোজাইমা কমসে কম এটা বিশ্বাস করতে পারি না। দিয়ে দিছি। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আলী ইবনে আদম আল ইথিওপি তার বিখ্যাত নাসাইর সরা 41 খণ্ডের কিতাব যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে লেখেন নবীজি এতটাই কষ্ট পাইলেন, ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস বাদা যালিক, নবীজি ঘোড়ার মালিককে ডাক দিয়ে বলল, বেটা এখন তো প্রমাণ পাইছো ঘোড়া আমি কিনছি? জি। নবীজি নিয়ে যান। আল্লাহর রাসূল বলে, না না, আমি হলাম সত্য নবী, আমি সত্যবাদী পয়গম্বর, তুমি আমাকে একটা ঘোড়ার জন্য মিথ্যাবাদী বানাইতে চাইছিলা, যাও তোমার ঘোড়া আমি আর নেব না, তুমি তোমার ঘোড়া নিয়ে চলে যাও, তোমার ঘোড়া আর কিনবো না। আল্লামা মুহাম্মদ আলী ইবনে আদম তিনি বলেন, নবীজি যে ঘোড়াটা নেয় নাই, ঘোড়াটার ভিতরেও নবীজির একটা প্রেম ছিল। ফামাতা ইনদাহু মিন লাইলা, ওই রাত্রিতে এই ঘোড়াটা ওই মালিকের বাড়িতেই মারা গেল নবীজির প্রেমে। সুবহানাল্লাহ বলেন। বেঈমান, আমি নবীজির মালিকানায় ঢুকে গেছিলাম, আমি রাসূলের বাড়ির দরজা পর্যন্ত চলে গিয়েছিলাম, তুই কয়েকটা টাকার জন্য আমাকে নবীজির মালিকানায় ঢুকতে দেশ নাই, যা, আমি তোমার কাছেও থাকবো না। নবীজি হযরত খুজাইমাকে একটা পুরস্কার দিয়েছে। খুজাইমা, কঠিন মুহূর্তে তুমি আমার সততার সাক্ষী দিয়েছো, যাও। ফাজআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত খুজাইমা বিশাহাদাতি রাজুলাইন, নবীজি বলে আজকের পর থেকে তুমি কোন বিষয়ে সাক্ষী দিলে, ইসলামের নিয়ম হলো দুইজন পুরুষ সাক্ষী দরকার, কিন্তু তুমি সাক্ষী দিলে তুমি একজনই দুইজনের সমান, আমি তোমার পুরস্কারটা দিয়েছি। তাহলে এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? সাহাবারা নবীজির সততার সাক্ষী দেয় নাই। হ্যাঁ, দৃষ্টান্ত নম্বর 2, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, لما أسري بالنبي صلى الله عليه وسلم إلى المسجد الأقصى, আল্লাহর রাসূল মেরাজের রজনীতে রাসূল প্রথমে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গেলেন, সৌদি আরব থেকে ফিলিস্তিন গেলেন। পরের দিন সকালে মক্কায় নবীজি শুধু এই সফরটা ব্যক্ত করলেন, উল্লেখ করলেন, এই শোনো শোনো, আমি গত রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গেছি, ফিলিস্তিন গেছি, আবার আসছি। আম্মা জান আয়েশা বলে, নবীজি আমাকে ঘটনা শোনায়, ফারতাদ্দানা মিম্মান কানু আমানু বিহি ওয়া সাদ্দাকু, আয়েশা শোনো, যে মানুষগুলো আমি রাসূলের প্রতি ঈমান এনে ফেলেছিল তাদের মধ্য থেকে কেউ কেউ মুরতাদ হয়ে গেল, না নবীজি এটা বিশ্বাসযোগ্য নয়, এক রাত্রে আপনি চলে গেছেন ফিলিস্তিন আবার আসছেন, না এটা অবিশ্বাসযোগ্য। আম্মা জান বলেন, মক্কার সব কাফেররা আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করে দিল, এ মুহাম্মদরে ধরছি, এতদিন যা বলতো কিছু বিশ্বাসযোগ্য, আর আজকে বলতেছে যে নাকি গত রাত্রে আমাদের যাইতে লাগে সপ্তাহ পর সপ্তাহ, সে নাকি এক রাতে গেছে চলে আসছে। আম্মাজান বলেন, ওয়াসাউ বিদালিকা ইলা আবি বকরিন সিদ্দিক, মক্কার সব কাফেররা একসাথে দলবদ্ধ হয়ে আমার আব্বা আবু বকর সিদ্দিকের দরবারে আসলো, এসে প্রশ্ন করলো, ফাহাল্লাকা ইলা সাহিবিক ইয়াজাম আন্নাহু উসরিয়া বিহিল লাইলা, আবু বকর তোমার দোস্ত মুহাম্মদ আজকে সকালে নতুন একটা কথা ছেড়ে দিল, কি সেই কথা? তোমার দোস্ত বলতে লাগলো সে নাকি গত রাত্রে বাইতুল মাকদিস গেছে আবার আসছে, আমরা কেউ বিশ্বাস করি না, যারা তাকে বিশ্বাস করতো তারাও চলে আসছে তার দরবার থেকে, আচ্ছা তুমি কি এটাও বিশ্বাস করো? সিদ্দিক আকবর বলতেছে। সিদ্দিক আকবর বলে, লা ইন কানা কত, আমার দোস্ত যদি এটা বলেই থাকে এমন কথা তো কম বলছে কম। তখনও পর্যন্ত সিদ্দিক আকবরের কানে মেরাজের ঘটনা শোনা হয় নাই। সিদ্দিক আকবর বলে, আমার দোস্ত যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস এক রাত্রে গেছে আসছে এটা বলে থাকে তো কম বলছে, আমার দোস্ত যদি এই কথাও বলতো এক রাত্রে শুধু বাইতুল মাকদিস নয়, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব এক রাত্রে দেখে চলে আসছে, এমন কথাও যদি আমার নবী বলতো আমি আবু বকর ওইটাকেও সত্যায়ন করতাম। সুবহানাল্লাহ। না, নবীজি সত্য বলছে, আমি এটাও বলতাম। এই সংবাদটা নবীজির কানে আসছে, নবীজি কান্না শুরু করছে।
আল্লাহর রসুল বলে, সিদ্দিক আকবর, আমার মনে একটা কষ্ট ছিল, সব নবী নবী কি নবী না আমি সত্যায়ন করেছি, ঈসা নবী কি নবী না আমি মুসাদ্দিক, আদম নবী কি নবী না আমি মুসাদ্দিক, আমি সত্যায়ন করেছি, কোন নবী নবী কি নবী না, কে নবী নবী না আমি সত্যায়ন করেছি, কিন্তু আমি যে নবী এটা আল্লাহ বলেছেন, কেউ বিশ্বাস করে নাই, আপনি প্রথম সত্যায়ন করেছেন। আমি বুঝেছি নবুয়তের পরের একটা চেয়ার, মুসাদ্দিকের চেয়ার আল্লাহ আপনাকে বুঝি দান করেছে। সুবহানাল্লাহ। আমি যে নবী কেউ বিশ্বাস করে না, আপনি করছেন, যান আজকে থেকে আপনি সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন না। এই নবীদের পরের স্তর, ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। নবীদের পরের একটা স্তর সিদ্দিক। রাসূল বলেন, আবু বকর, আল্লাহ আপনাকে মুসাদ্দিকের একটা চেয়ার দান করছে। আচ্ছা, আজ পর্যন্ত কেউ কি আবু বকর সিদ্দিককে নবী বলছে? কথা আপনারা বলছেন? কোন আলেম বলতে শুনছেন? আবু বকর সিদ্দিক নবী না, নবীদের পরের একটা স্তর আল্লাহ ওনাকে দান করছে। তো যেখানে আবু বকর সিদ্দিক নবী হতে পারে নাই, যেখানে হযরত ওমর নবী হতে পারে নাই, উসমান আলী নবী হতে পারে নাই, সেখানে কোন কাদিয়ানী নবী দাবি করলে আমরা স্পষ্ট বলবো বাটপার, কাফের। কাদিয়ানী কি নবী? জোরে বলেন, কাদিয়ানী নবী? কাদিয়ানী কি নবীর পরে নিজেকে কেউ নবী দাবি করলে সে কি? আবার বলেন সে কি? জোরে বলেন সে কি? তাহলে কাদিয়ানী ফলাফল কি দাঁড়াইলো? কাদিয়ানী, কাদিয়ানী। আমাদের সমস্ত উলামা ইকরামের একটাই দাবি, আপনারা দেখেছেন গত নভেম্বর মাসের 15 নভেম্বর বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশ বিদেশের হাজারো হাজারো উলামা ইকরাম ওই সম্মেলনে উপস্থিত ছিলেন। আমাদের সমস্ত বুজুর্গানে দিনের একটাই দাবি, এই দেশে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে, এরা অমুসলিম। ঠিক আমাদের দেশে কোনো কাদিয়ানি বসবাস করতে হলে মুসলিম পরিচয় থাকতে পারবে না, অমুসলিম হয়ে থাকতে হবে। আমার নবীর পরে আর কোন নবী, আমার নবীর পরে আর কোন নবী, আরে জোরে বলে না, আরো জোরে বলেন, আমার নবীর পরে কোন নবী। আমি সব জায়গায় বলি, এই দানিক আমি সব জায়গায় বলি, আমাদের মুরব্বীদের নির্দেশ, তোমরা যারা মাঠে ময়দানে কথা বলো, এলাকা থেকে এলাকা, গ্রাম থেকে শহর, মসজিদের মিম্বর থেকে বয়ানের মাঠ, প্রতিটা মহল্লায়, পাড়ায় মহল্লায়, বাজার বন্দরে একটাই আওয়াজ উঠাও, আমার নবীর পরে আর কোন নবী নাই, 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 নাই। আমার নবীর পরে কোন নবী, কেউ নিজেকে নবী দাবি করলে সে কি? এজন্য আমি সব জায়গায় বলি, আমার দেশের অনেক যুব সমাজ আছে, অনেক সিএনজি চালক, অনেক দিন মজুর আছে, সাধারণ, নামাজ পড়ে না, কিন্তু নামাজ না পড়া যে অপরাধ সেটা বিশ্বাস করে, পড়ে না। আরে নামাজ পড়ে না, সে বুঝে অপরাধ করছে। ওই মানুষটার সামনেও কেউ যদি আমার নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলে, ওই মানুষটা কিন্তু তখন ঘরে বসে থাকবে না, সে কিন্তু জেগে উঠবে। উঠবে কিনা বলেন? এটা আমার কথা না। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় আল্লামা তাকি উসমানী, তার বিখ্যাত বুখারীর সারা ইনআমুল বারি উর্দু, ওটার প্রথম খণ্ডে নিয়ে আসছে। হিন্দুস্তানের এক মদখুর ছিল, মদখুর মদ পান করত। একদিন সে মদ পান করে মাতলামি করে রাস্তার পাশে বসে মাতলামি করতেছে। তার এক দোস্ত, ওইটা নাস্তিক, সে আসছে, সে এসে বলতেছে, এই মদখুরে বলতেছে, এই ভালো করে বুঝেন দোস্ত, তোর এলাকায় তো আরেকটা কবি আছে রে, ও কবিতা লিখতো মদখুরটা, তোর মতো আরেকটা কবি আসছে, ও কেমন রে তোর দৃষ্টিতে? তো মদখুর মদের মাতলামিতে বলতেছে পাগল, পাগল। তো বলতেছে তোর এলাকায় যে আরেকটা বিজ্ঞানী আছে ফালসাফা, সে কেমন? ও পাগল। আচ্ছা, যার নাম বলে সেই পাগল। তো এবার নাস্তিক চিন্তা করলো, তৃতীয় নম্বরে এই মদখুরের সামনে যদি আমি মুহাম্মদের নামটা তুলে ধরি, তো মুহাম্মদকে একটা গালি দিবে, বলেন না নাউজুবিল্লাহ। এই মনোভাব নিয়ে সে তৃতীয় নম্বরে আমাদের নবীর নামটা তার সামনে তুলে ধরছে, বলতেছে দোস্ত, ওই কবিও পাগল, ওই বিজ্ঞানীও পাগল, দোস্ত মুহাম্মদ কেমন রে? যেই মাত্র নবীজির নামটা বললো, আল্লামা তাকি উসমানী লেখেন, ও হাতের যে মদের পেয়ালাটা ছিল না, ওটা মাটিতে নিক্ষেপ করে
ওই নাস্তিকের গলাটা টিপ দিয়ে ধরে বলতেছে, বেঈমান, তুই আমার জিন্দেগীর সর্বশেষ সম্বলটুকু ঈমানটা চুরি করতে চাইছিলি। সুবহানাল্লাহ বলেন না জোরে। এই বেঈমান, আমি মজকুর হতে পারি, ও বলতেছে, আমি মজকুরের সামনেও কেউ যদি আমার নবীর সম্মান আর আজমত দিয়ে চিনিমিনি খেলে, ও আমার বাপ হতে পারে, ও আমার দুস্থ হতে পারে, নবীর জন্য এরকম হাজার দুস্থকে আমি হত্যা করতেও দ্বিধাবোধ করব না। আমি বলতে চাই, আমরা আমাদের নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, নিজের আম্মা আব্বার চাইতে বেশি ভালোবাসি। আমার নবীর খতমে নবুয়ত এই বাংলার জমিনে আদায়ের জন্য যদি আমাদের মুরব্বীরা আমাদেরকে আবার ডাক দেয়, এই উহুদের সৈনিক, খন্দকের সৈনিক, বদরের সৈনিক, রাজপথে নিজের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছে আমরা দেখতে চাই। তাহলে আমার নবীর পরে কোন নবী? এটাই কোরআনের কথা, এটাই হাদিসের কথা, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটাই মুসলমানের একটাই কথা, বাস নবীর পরে আর কোনো নবী নাই। কোন নবী? যদি আল্লাহ রসুলের জমানাতেই, ভালো করে বুঝেন, যদি আল্লাহ পাক রসুলের জমানাতেই কাউকে নবী বানাইতেন, নবীজির জমানাতে, তো আল্লাহ আবু বকর সিদ্দিককে বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। আর নবীজির জমানার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, তো হযরত ওমররে বানাইতেন। সিদ্দিক আকবরের সাথে নবীজির নিসবত হলো মাইয়ত, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আর ওমরের সাথে নবীজির নিসবত হলো বাদিয়ত, লাউ কানা বাদি, লাউ কানা বাদি, আমার পরে কেউ যদি নবী হতো। হাকিমুল উম্মত বলেন, নবীজির জমানাতে কেউ নবী হলে আল্লাহ সিদ্দিক আকবরকে বানাইতেন, আর নবীর পরে কেউ নবী হলে আল্লাহ উমররে বানাইতেন। সিদ্দিক আকবরও নবী না, উমরও নবী না, বুঝা গেল কাদিয়ানিও নবী হতে পারবে না। আমার নবী সত্যবাদী, সাহাবারা সাক্ষী দেয় নাই? দিয়েছে কিনা? সর্বশেষ পয়েন্ট, নবীজি সত্যবাদী, সাক্ষী দিয়েছে বেঈমান মুশরিক পর্যন্ত। আল্লামা কাদি আয়াদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, ওই কিতাবের মধ্যে আসছে বদরের যুদ্ধে আখনাস আর আবু জাহিল্লা দুইটা নির্জনে কথা বলতেছে। তো আখনাস আবু জাহেল রে বলে, ইয়া আবাল হিকাম, রে দোস্ত আবু জাহেল, কি এতদিন পর্যন্ত তুইও বললি মোহাম্মদ মিথ্যুক, আমিও বললাম, দোস্ত আজকে তুই ছাড়া আর আমি ছাড়া কেউ না এখানে, একটু সত্য করে বলতো মোহাম্মদ কি আসলে মিথ্যুক? তো আবু জাহেল বলে, কাবার রবের কসম, ইন্না মুহাম্মদ লাসাদিক, আল্লাহর কসম মুহাম্মদ সত্য। কাফের সাক্ষী দিছে। তাহলে এবার বলেন তো, ঈমানের ফাউন্ডেশন সততা, মিলান, আলোচনা মিলান না। ঈমানের ফাউন্ডেশন, আমলের রূহ সততা, আল্লাহর কাছে পৌঁছার দরজা, আল্লাহর আদেশ কিবাদী হওয়া, নবীজির ওসিয়ত কি জবান ভিক্ষা চাওয়া, সত্য জবান। সমস্ত নবীগণ কিবাদী ছিলেন, আমাদের নবীও কিবাদী। সাক্ষী দিছে কে? দুই, নবীজি নিজেকে নিজে সাক্ষী দিলেন। তিন, সাহাবা একরাম। চার, বেঈমান মুশরিক। এবার বলেন, সত্য নবীর উম্মত হয়ে আমাদেরকে কিবাদী হতে হবে না মিথ্যাবাদী? সত্যবাদী। প্রিয় ভাইয়েরা আমার, তিরমিজির বর্ণনা, নবীজি বলেন, সততার মধ্যে শান্তি, মিথ্যার মধ্যে অশান্তি, মিথ্যার মধ্যে অশান্তি। এজন্য শেখ সাদি রহিমাহুল্লাহ বলেন, ওই মিথ্যা আমার কাছে পছন্দনীয় যেই মিথ্যা বলে, আরে ওই সত্য, ওই সত্যের চাইতে ওই মিথ্যাটা ভালো। হ্যাঁ না, ওই মিথ্যার চাইতে ওই সত্য ভালো, যেই সত্য বলে আমি জেলখানায় ঢুকবো, এরপরও মিথ্যা বলে আমি জেলখানা থেকে মুক্তি নিতে চাই না। আমি সত্য বলে জেলখানায় ঢুকতে রাজি আছি, এরপরও মিথ্যার প্রশ্রয় আমি নিতে চাই না। সদা সর্বদা সততার গুণ অর্জন করা। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। যদি মিথ্যা কথা বলেন, একটা মিথ্যা কথা, বুখারীর বর্ণনা, নবীজি বলেন, বান্দাকে জাহান্নামের এই পরিমাণ গভীরে ঢোকায় দেয়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যেই পরিমাণ, ওই পরিমাণ গভীরে ঢোকায় দেয় একটা মিথ্যা কথা। এই জন্য মিথ্যা কথা না বলা, সদা সর্বদা সত্য কথা বলা। ব্যবসা করতেছেন, সত্য বলতে হবে। যারা ব্যবসায়ী, সত্য কথা বলতে হবে। তিরমিজির বর্ণনা, হযরত রিফা বলেন, নবীজি একদিন নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীতে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীতে যাচ্ছে। হঠাৎ করে নবীজি তাকায় দেখে
ব্যবসায়ীরা ব্যবসা করতেছে। রসুল বলে, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, সকলে নবীজির দিকে রাফাউ আরাকাহুম, ঘাড় উঁচু করে নবীর দিকে তাকায় রইছে। জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে, ইন্নাত তুজ্জার ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, সব ব্যবসায়ী হাসরের ময়দানে জাহান্নামী হয়ে উঠবে। নবীজি বলতেছে। সবাই তো ভীত সন্ত্রস্ত হয়ে গেল, কি বললো নবীজি এটা? সকলে আমরা জাহান্নামী হয়ে উঠবো? এবার নবীজি বলতেছে, ইল্লা মান ইত্তাকাল্লাহ, যেই ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে আল্লাহকে ভয় করলো। সুবহানাল্লাহ বলেন না। ব্যবসার মধ্যে কাকে ভয় করছে? আল্লাহ। এক নম্বর মাল, দুই নম্বর মাল, কাস্টমার তো চিনে না, ধরাই দিছে। আমি একদিন আপনার নরসিংদী এক জায়গায় মাহফিলে যাব, তো আমার গাড়িতে একজন মেহমান ছিলেন, ভাবলাম না রে এই কি বলে ডিম খাওয়াবো, ওই যে রাস্তায় সিদ্ধ ডিম বিক্রি করেন। আমি বলতেছি, ভাই এই দেশি মুরগির ডিম আছে কি? একজন মুরব্বী, মানে বৃদ্ধ মানুষ, উনি বলতেছে না হুজুর নাই। আমি বললাম যে এটা তো দেখতে দেশি মুরগির ডিমের মতো লাগে। হুজুর এটা দেখতে যদিও দেশি মুরগির ডিমের মতো, এটা আসলে মূলত কি নয়, আমাদের দেশের মুরগির ডিম নয়। আচ্ছা, এই সেম ওই হুবহু ডিমটাই আরেকজন বিক্রি করতেছে, ওখানে গেছি, ভাবলাম ওখানে পাই কিনা, ওখানে গেছি, বললাম যে ভাই দেশি মুরগির ডিম আছে? হুজুর এটাই নেন। ও আমারে বইলাই ভাঙ্গা শুরু করতেছে। আমি বললাম ভাই রাখেন। ওনার কাছে আসলাম, এসে বললাম যে আপনি বললেন এটা দেশি মুরগির ডিম না, তো ওই যে এটা দেশি মুরগির ডিম বলে বিক্রি করতেছে। তো ওই মুরব্বী আমার কি বলে জানেন? আমার একটা কথা বলছিল, বলে হুজুর সত্য কথা বলে 10 টাকা ইনকাম করবো, এটার মধ্যে আল্লাহ আমাকে বরকত দিবে, আর মিথ্যা বলে আপনার কাছে 30 টাকা বিক্রি করলেও আল্লাহ আমার রোগ দিয়ে সব নিয়ে যাবে। চিন্তা করছেন আপনি? এই নবীজি এই কথাটা বলছে, ইল্লা মান ইত্তাকাল্লাহ, ব্যবসার মধ্যে আল্লাহকে ভয় করতে হবে। জেনে বুঝে কোনো কাস্টমারকে খারাপ জিনিস দেওয়া যাবে না, দেওয়া যাবে না। ওয়াবাররা, ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ, কোরআন তেলাওয়াত, তাসবিহাত, ব্যবসার ফাঁকে ফাঁকে সময় নষ্ট না করা, টেলিভিশনের দিকে না তাকানো, জিকির আজকার দোয়া এগুলো পড়া। আর কি সাদাকা, ব্যবসার মধ্যে সততার গুণ অর্জন করা, যা বলবো সত্য, মিথ্যা বলবো না। এই 3 গুণ যদি কোনো ব্যবসায়ী তার জীবনে আনতে পারে, নবীজি বলেন ও জাহান্নামে যাবে না, ও জান্নাতে যাবে। এবার প্রশ্ন, হুজুর ও জান্নাতে যাবে কার সাথে, থাকবে কার সাথে? তিরমিজির বর্ণনা, নবীজি বলে, ওয়ান আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন, যারা পৃথিবীতে সততার সাথে ব্যবসা করবে, ব্যবসা ও জান্নাতে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। আমি সত্য নবী, তুমি সততার গুণ অর্জন করতে পারলে তুমি আমার সাথে থাকবা। 3, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদক ইয়াহদি ইলাল বিররি, সততা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়, নেক কাজের পথ দেখায়, আর নেক কাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? যে সততা মানুষকে জান্নাতে নিয়ে যায়। বলেন না, সততা মানুষকে কোথায় নিয়ে যায়? জান্নাতে। তাহলে এবার বলেন তো, আমরা কি মিথ্যাবাদী হব না সত্যবাদী? মিথ্যাবাদী হলে লস, আর লাভ না লস, আর সত্যবাদী হলে লাভ। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, হামজা ইবনে হাবিব বিশ্ববিখ্যাত কারি ছিলেন, অনেক বড় কারি, ইলমুল কিরাতের ইমাম ছিলেন। উনি ব্যবসা করতেন, আলেম, আবার তেল বিক্রি করতেন আর কি। এই আগের জমানার মানুষ ভার কাঁধে নিয়ে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তেল বিক্রি করতেন। এই ওনার ভিতরে 3টা সিফত ছিল, আল্লাহর ভয়, ফাঁকে ফাঁকে নেক কাজ, সততা। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, উনি যখন তেল নিয়ে মানুষের ধারে ধারে যাইতেন, তিনি কখনো বলতেন না এই তেল লাগবে, এটা বলতেন না। তিনি তাসবিহ পড়তেন, জিকির করতেন, তেলাওয়াত করতেন। যেই রাস্তা দিয়ে একবার গেছে, ওই রাস্তা দিয়ে সারা 7টা মানুষ অপেক্ষা করত, হামজা ইবনে হাবিব আবার কখন নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এজন্যে যার দাড়ি আছে, যে দোকানে মোটামুটি দেখেন নামাজ টামাজ পড়ে, নেককার, সততার সাথে চলে, তার দোকানে যাবেন এবং বলবেন যে ভাই আমি আপনার কাছে আসছি শুধু আপনার এই লেবাসটা দেখা, আপনি যে সত্য বলেন এই জন্য আসছি। আমি মাঝে মাঝে
আপনার ওই রিক্সা উঠলেও আমি আগে দেখি দাড়িটা কার আছে, দাড়ি 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 কার আছে, টুপি কে পড়ে, নামাজ কে পড়ে, ওইটা দেখে দেখে উঠবেন। তাহলে সে সামনে আরো সততার গুণ অর্জন করার চেষ্টা করবে। তাহলে প্রিয় ভাইয়ের আমার, আপনারা এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? শরীয়তে ইসলামের সততার কোনো গুরুত্ব নাই, আছে না নাই বলেন? তাহলে আমরা কি মিথ্যাবাদী হব না সত্যবাদী? হ্যাঁ, এবার আমি সত্যবাদী হতে হলে বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ ওই প্রফেসর হামিদুর রহমান রাহিমাহুল্লাহ হযরত বলেন, প্রিয় ভাইয়ের আমার, তোমরা নিজেদের বাড়িতে বসে থাকলে সততার গুণ অর্জন করতে পারবা না। আজকে আপনি বয়ান শুনলেন, নিয়ত করছেন আর মিথ্যা বলবো না রে, এই আগামীকালকে চায়ের স্টলে বসছেন, 4 জনের সাথে আপনি বসছেন, আপনি পঞ্চম, এই 4 জন মিথ্যা বলতেছে, আপনি একা সত্য বলে টিকতে পারবেন না। এমনিতে আপনি মিথ্যা আপনার মুখ দিয়ে বের হওয়া শুরু হবে। এই জন্যে সততার গুণ অর্জন করার জন্যে 1 নম্বর হলো মাদ্রাসা, 2 নম্বর হলো খানকা, আল্লাহওয়ালা বুজুর্গদের সহবত, 3 নম্বর দাওয়াত ও তাবলীগের মেহনত। এইভাবে যদি চলতে পারেন তাহলে আপনি হবেন সত্যবাদী মুমিন, সততার গুণ আপনার ভিতরে আসবে। আর আপনি একা একা বাড়িতে থাকবেন, কোনো আলেমের সাথে আপনার সহবত নাই, কোনো বুজুর্গের দ্বীনের সাথে আপনার চলাফেরা নাই, তো আপনার ভিতরে সততার গুণ আসবে না। আপনি হাজার চেষ্টা করলেও এটা বারবার নষ্ট হয়ে যাবে। ইবাদতের মজা আসবে না, ইবাদতের যে মজা এটা আসবে না। একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে থাকতেই হবে, নিজেকে সবর্দ করতে হবে। আপনি যেভাবে বলেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমি চলবো, চলার চেষ্টা করব, তাইলে আপনাকে আল্লাহ পাক সফলতা দান করবে। আপনি হবেন সফল মুমিন, দুনিয়া আখিরাতে আপনার সফলতার চূড়ায় আপনি পৌঁছতে পারবেন। তাহলে আমরা সকলেই সততার গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ। কি বাড়িতে বসে না আল্লাহওয়ালাদের সহবতে গিয়ে, আল্লাহওয়ালাদের বুজুর্গদের সহবত, দাওয়াত ও তাবলীগের মেহনত, হাক্কানি রব্বানি উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসার তালিবুল ইলম যারা, এদেরকে ভালোবাসবো। বাস, তাহলে আল্লাহ পাক আমাকেও সততার গুণ অর্জন করবে। আর সততার গুণকে অর্জন করতে পারলে ওই লোকটা নিশ্চিত জান্নাতে চলে যাবে। কারণ একটা মিথ্যা করে তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ইন্নাল আবদ লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা অনেক সময় কথা বলে নিজেও বুঝে না কি বলছে, অনার্থক, অযথা, মিথ্যা। নবীজি বলে এই একটা অযথা কথার কারণে সে জাহান্নামে যায়। আল্লাহ আমাদের সকলকে সততার গুণ অর্জন করে কবর পথের পাথেয় অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। যা কিছু বললাম যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে, এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। অনেক বড় বড় উলামা ইকরাম আছেন, এই আমাদের পাকিস্তানের মেহমান, তিনি খুব কাছাকাছি চলে আসছেন, ইনি বয়ান করবেন। চলে আসছে, ও চলে আসছে, চলে আসছে। মেহমান তো অনেক দূরে সফর করে আসছে, অল্প কিছুক্ষণের ভিতরে এখানে চলে আসবেন। এবং এরপরে আমাদের প্রত্যেকের, আমাদের সকলের প্রিয় ব্যক্তি হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরত বয়ান করবেন ইনশাআল্লাহ। একের পর এক আলোচনা হবে। আমাদের সকলকে আল্লাহ পাক আখিরি মুনাজাত পর্যন্ত এই মাহফিলের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন।